হোটেলে কুত্তার গোশত চালাই দিচ্ছে। এই অবস্থা, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। কোথায় আছি, কোথায় বসবাস করতেছি আমরা? কারে ওয়াজ শুনাই দিচ্ছি? হাজার হাজার কোটি কোটি মানুষ প্রত্যেক জুমাতে ওয়াজ শুনতেছে। খতিব মহোদয়রা প্রত্যেক দিন মানুষকে ভালো ভালো নসিহত করতেছে। কাদেরকে ওয়াজ শোনানো হচ্ছে? আহা, আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজান আছে আগের মতোই, আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজও সেই মুসলমান তো হাজার হাজার আছে, কিন্তু কাজের মুসলমান কয়েছে? গঙ্গানগরবাসী কবি মনোযোগ দিয়ে শুনে যান। ও মা বোনেরা, আপনাদেরকে আজকে একটা থিম চিন্তা আমি মাঝে দিয়ে, মহিলারা আছে না, মহিলাদের জন্য 5টা মিনিট আমার ওয়াজ। ও মা বোন, যুবক বন্ধু যারা আছেন তারাও শুনে যান। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আপনারা শুনে যাবেন। যারা বিয়ে করেন নাই তারাও বুঝে যান, যারা করেছেন তারাও শুনে যান। কোনো মা যদি অন্তঃসত্ত্বা হয়, কোনো নারী যদি অন্তঃসত্ত্বা হয়, ও নারী অন্তঃসত্ত্বা হওয়ার পরে ডাক্তার বলে ভালো ভালো খাবার খাওয়াইতে, পুষ্টিকর খাবার, আর আপনার কি বলে ওই ভালো ভালো মাছ, ভালো ভালো সবজি, ভালো ভালো ফল ফ্রুট, এগুলি খাওয়ানোর জন্য ওই ডাক্তাররা পরামর্শ দেয়। কারণ কি, ভালো খাবার খাইলে বাচ্চা সুস্থ হবে, হৃষ্টপুষ্ট হবে, পুষ্টি হবে, এই অনেক কিছু হবে। ঘুমাইতে হবে ঠিক মতো, মহিলার ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগলে বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হবে, ঠান্ডা লাগতে পারে। এখন আমার প্রশ্ন, আপনারা জবাব দিবেন। মহিলা ভালো খাইলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মহিলা ভালো মতো ঘুমাইলে যদি বাচ্চার ব্রেন ভালো হয়, মহিলা যদি সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে, তাহলে সারা রাত্র পেটের মধ্যে বাচ্চা নিয়া যেই নারী টেলিভিশন নাটক সিনেমা দেখে, ওই বাচ্চারও পেটের ভিতরে নাটক সিনেমা দেখা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কি অযৌক্তিক? এই কথা সারা জীবন মনে রাখবেন। এজন্যই হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিল। কারণ মাটা ছিল সেই জাদ্রেল মা, মাও মায়ের মতো ছিল। দুরুদের ফজিলত বলতে বলতে অনেক দূর আসছি, শেষে একটা কথা বলে শেষ করি, মনোযোগ দেন। পৃথিবী বিখ্যাত একজন দুরুদের কিতাব আছে দালাইলুল খায়রাত, লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি, বর্তমান মরক্কো। নাম শুনছেন না? কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলছিল মরক্কো। এই মরক্কোর আফ্রিকার একটা দেশ মরক্কো, আরবি ভাষায় ভাষাভাষী তারা। এখানে 99% সুন্নি মুসলমান। একসাথে বলবেন মারহাবা। কত পার্সেন্ট? 99% সুন্নি মুসলমান। কার অবদান শোনাচ্ছি? তিনি আল্লামা মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলির অবদান। এই মরক্কোতে উনি ঘুমিয়ে আছেন। 70 বছর পরে উনার কবর থেকে মাটি সরাইয়া কবর সরানোর জন্য, স্থানান্তর করার জন্য কবর উঠানোর পরে দেখা গেছে 70 বছর পরে, 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, একটা ভুরু খসে পড়ে নাই, চুল খসে পড়ে নাই, দাড়ি খসে পড়ে নাই, এমনকি কাফনের কাপড়টা নষ্ট হয় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। তখনও তার ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও শরীরে চলতেছিল। শরীর ঠান্ডা হয় নাই, শরীর তখনও গরম। না, যে সুবহানাল্লাহ না করবেন বুঝবো এটা শয়তানের দালাল, ওহাবীর ভাই। একসাথে জোরে বলেন, একসাথে জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।
ওলি আল্লাহর পাওয়ার আসেনিও, আসেনি? তাহলে শাহজালাল রহমতুল্লাহ 800 বছর ধরে ওনার মাজারে এখনো আছে। কি কথা কন না কেন? বিশ্বাস আছে? ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। হীরার টুকরা মাটির উপরেও হীরা, মাটির নিচেও হেরা, ঠিক কিনা? এই কথা মনে রাখবেন সারা জীবন। 70 বছর পর ওনার জীবনের একটা ঘটনা উনি লিখছেন। উনি অনেক বড় সাইকুল হাদিস ছিলেন ওই জমানার, আজ থেকে প্রায় 800 বছর আগে। এদেশে যখন শাহজালাল আসছিলেন কালেমার দাওয়াতে, আর ও দেশে সুলাইমান জাজুলি গেছিলেন কালেমার দাওয়াতে 800 বছর আগে। এক সমস্যা হল, ইতিহাস থেকে আমাদের জানার অনেক কিছু আছে। কথাটা কি বলবো? সময় দিবেন তাহলে 10 মিনিট ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সুলাইমান জাজুলি বললেন, দুনিয়ার মানুষ, আমি সুদূর মরক্কোর বারবার নামক এলাকা মরু অঞ্চলে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। মরুর পথ চলতেছিলাম, পানি শেষ হয়ে গেল। জোহরের নামাজের সময় ওযু করব, পানি নাই। দিশাহারা হয়ে গেলাম, পানি কোথায় পাওয়া যায়। বহু দূর দৌড়ায় দৌড়ায় দেখলাম একটা জঙ্গল দেখা যায় মরুর পারে। চিন্তা করলাম জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানির ব্যবস্থা আছে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই পানির খোঁজে আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে যাইয়া দেখি বিরাট বড় জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা গাছ, গাছের নিচে একটা ছোট্ট কুড়ে ঘর। আমি কুড়ে ঘরের কাছে দৌড়ায় গেলাম, ডাকতেছি, কেউ কি আসো? আমার সুলাইমান জাজুলি আসি, দরজা খোলো, আমার একটু পানি দাও, আমি ওযু করব। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি ভাবলাম ঘরে কোনো মানুষ নাই। দৌড়ায় একটু দূরে আসলাম, দেখি একটা কুয়া দেখা যায়, কিন্তু কুয়ার নিচে পানি আছে, দড়িও নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? পানি তো পাইলাম বটে, কিন্তু পানি উঠানোর তো কোনো ব্যবস্থা নাই। উনি বললেন, আমি দৌড়ায় দৌড়ায় জঙ্গলের মধ্যে খুঁজি, ওই বাড়িতে একবার যাই, জঙ্গলে আবার আসি, কুয়ার চারপাশে তালাশ করি, দেখি দরিয়ার মশক আছে কিনা, দড়ি বালতি আছে কিনা। আমি এগুলি দেখতে দেখতে দৌড়াইয়া দৌড়াইয়া হয়রান হয়ে গেলাম। কিছু পরে দেখি একটা ছোট্ট বালিকা, একটা ছোট্ট মেয়ে কুয়ার দূরে দাঁড়াইয়া আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি বললাম, তুমি কি জন্য হাসো? দড়ি বালতি আর মশক কি তুমি সামলে রাখছো? ছোট্ট মেয়েটি ডাক দেয়, বলল, হুজুর না, দড়ি বালতি আমি সামলাই নাই। তাহলে বলো তুমি কেন, কি জন্য হাসো? বলে, হুজুর হাসি আপনাকে দেখে। আপনি কেন দৌড়ান? বলে, মা রে, আমার ওযু করা লাগবে, নামাজ পড়া লাগবে। বলো এই কুয়ার নিচ থেকে কি করে পানি উঠাবো বলো? দড়িও নাই, মশক নাই, কিভাবে উঠাবো? মেয়েটি মুস্কি আসে দিয়ে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর আপনার নাম বহুবার শুনছি, বলেন তো দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? বলে, মা বলো কি, দরিয়ার মশক ছাড়া কুয়ার নিচ থেকে কি করে আমি পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখে, হুজুর তাহলে আপনি দাঁড়ান, আমি উঠাচ্ছি। এই কথা বলার পরে মেয়েটা দৌড়াই যায়, একটা পাথর এনে পাথরটা কুয়ার পাশে দাঁড়া করাইয়া ওই কুয়ার দিকে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে ছোট ছোট করে থুথু মারে।
কি যেন পড়ে আর থুতু মারে। কিছুক্ষণ পরে সুলাইমান জাজুলি দেখলেন কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া সমানে সমানে পানিতে ভরে গেল। আশ্চর্য ব্যাপার কি! ছোট্ট মেয়েটা দৌড়ায় চলে গেল, আল্লাহর ওলি পানি দিয়ে অজু করলেন। অজু করার পরে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে চিন্তায়, আমার এত ছাত্র, এত হাদিস পড়াইলাম, এত কোরআন পড়াইলাম, এত এলেম, আমার এত এলেম মানুষে বিতরণ করলাম, কিন্তু এই এলেমটা তো আজ পর্যন্ত শিখলাম না। এটা আবার কোন বিদ্যা রে বাবা! কোন নিচ থেকে পানি উঠাইয়া ছোট্ট মেয়েটা কুয়া ভরে ফেললো, কি পড়লো আর থুতু মারলো, জবানের এত বরকত কেমনে? মনে কিছু নিয়েন না। আগে আমাদের দেশের মসজিদের ইমাম মুন্সি মোল্লা যারা ছিল তাদেরকে মুন্সি সাহেব বলা হতো। সারা গ্রামে একজন ইমাম, প্রত্যেক 2-3 গ্রাম মিলে একটা মসজিদ, ঠিক কিনা? 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা বিরাট বড় গ্রামের একটা মসজিদ। মসজিদের যিনি ইমাম তাকে মুন্সি সাহেব বলা হতো। আমাদের এলাকায় বলতো মোল্লা, আমাদের এলাকায় বলতো মোল্লা। মুন্সি মোল্লার কেরাত তেমন শুদ্ধ ছিল না। কেরাত পড়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। কাজে লাগছে না? কি মিশে কথা বলতেছি? মুরব্বীরা বলবেন কাজে লাগছে, কথাগণ ঠিক কিনা? তার মানে কেরাত অশুদ্ধ কিন্তু জবান শুদ্ধ। আগের মুন্সি কোন গ্রামের বেডি যদি বেপর্দায় রাস্তায় গেছে, ওই বাড়ি মুন্সি খাবার খাই নাই। এই আস্তে করলেন কে? জোরে কর। জবান ছিল শুদ্ধ, কেরাত অশুদ্ধ কিন্তু জবান শুদ্ধ। এখন আমাদের হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেরাত শুদ্ধ, জবান হইছে অশুদ্ধ। যতই ফু মারি গো, ফুয়ে কাজ হয় না। ঠিক আসতে করলেন কে? জোরে বলেন। রাত বেশি হয়েছে তাতে কি? শিক্ষের দিতে তো আর রাত লাগে না। চোর আইলে কিন্তু ঠিকই শিক্ষের দিবি না। ধরে চোর ভরছে রে, ধরিস। ওখানে আর আগের মতো চোর মন নাই, আছে? ওরে সর্বনাশ, গরু এখনো বলে চুরি হয়। এদিনও আইছিল সর্বনাশ। আমরা এলাকায় একবার ঢুকছিল, 4-5টা মাইরে একবারে সাবার করে দিছিলাম। যা একবারে ডাইরেক্ট অ্যাকশন করে দিছি, কোনো বাকি ঝুঁকি নেই। মাইরে খালাস করিয়ে দিনের বেলা ঝুলি থুই দিছিলাম। এরপরে তা আর আসে, জানে যে ঢুকলি খালাস করে দিবি না, আর যাই লাভ নাই। একবারে বাটাম চলনে একদিন সাইড টিভি দিয়ে দিয়েছিলাম একসাথে। যা খাইয়ে দেখবে কেমন লাগে। একবারে জাগার উপর মেরে ফেলেছেন, একবারে বাটাম চালান কারে কয়, কোনো কাহিনী নেই। খালি মাঝে মধ্যে আহে, পরে শেষে গ্রামের মানুষ সবাই মিলে ওনার কাছে পাহারা দিয়ে বাস দৌড়ে বাটাম চালিয়ে দিতেছি। যাও গে, এবার যাও গে, কবরে যায় ডাইতি করে খাও গে। বুঝতে পারছো তো? খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, কুয়ার ভিতর থেকে পানি কিভাবে উঠে। নামাজ পড়ি আল্লাহর ওলি চলে গেলেন। তিনি ওই ঘরের কোনায় যে ডাকে, মা দরজা খোলো মা। মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, মারে এত বছর ধরে হাদিস পড়াইলাম, এই বিদ্যা শিখি নাই রে মা। আজকে কুয়ার নিচ থেকে পানি উঠে গিয়া নামাজ পড়াইলা রে মা। ও মা, কি পরে কুয়ার নিচ থেকে পানি উঠাইলা মা? ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা, তাড়াতাড়ি করে
তাড়াতাড়ি করে ওই আমারে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি, ওই আমলটা তুমি তাড়াতাড়ি করে আমারে শোনাও। ছোট্ট মেয়েটি ডাকতে বলতেছে, হুজুর এমন একজন সাহেবের দোহাই দিলেন, এমন একজন সাহেবের দোহাই দিছেন, দরজা না খুলে পারলাম না গো মা। হুজুর বলেন আপনি কি বলতে চান? বলে মা বলো ওই আমলটা কি? বলো ওই আমলটা নবীর দুরুদ। বলে মা কোন দুরুদ? বলবা কি? বলে হুজুর কোন দুরুদ এটা বলা যাবে না, কারণ আল্লাহর নবী আমাকে এজাজত দেয় নাই। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশা আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বললেন মারে দুরূদটা কি বলা যাবে না? বলে নবীর নিষেধ। বলে মা তোমার সঙ্গে কি রসুলের দিদার হয়? বলে প্রত্যেক রাতেই হয়। তাহলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে। নবীর জায়গা নবী আছে, চোখের জায়গা চোখ নাই আমাদের, ঠিক কিনা? যারা বলে নবী আসেনি, নবী দেখেনি, ও বুকা। ও বলো নবীর জায়গা নবী আছে, তুমি দেখো না, সেটা তোমার চোখের দোষ। এটা বুঝাইতে পারতাম না, এটা অসম্ভব। এই বিদ্যার জগৎটাই আলাদা, এই জগতই আলাদা। তো মোহতারাম বলতেছে মারে তুমি আমলটা কোথার থেকে শিখছো? এই যে আসার জায়গা মতো আইছি। তখন মেয়েটা বলতেছে হুজুর এই আমল আমার মা প্রত্যেক দিন ফজরের পরে এশার পরে 300 বার করে দুরূদ শরীফ পড়তেন। আমি মার কাছ থেকে এটা শিখে শিখে আমল করে করে আমার রসুলের সাথে আমার দিদার হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অধিক পরিমাণে দুরূদ পড়বেন। সমস্ত কাজের আগে, ভালো কাজগুলি স্টার্ট করার আগে দুরূদ পড়ে নেবেন। আল্লাহ প্রত্যেকটা কাজের ভিতরে বরকত দিবেন। একটা গোপন আমল শিখিয়ে দিয়ে গেলাম আজকে। 11 বার পড়বে, শিখাবেন আপনাকে কেউ, 11 বার পড়বে। আপনার যে দুরূদ শরীফটা সহজবোধ্য মনে হবে 11 বার পড়ে আপনি কাজ শুরু করবেন। সকালবেলা ঘর থেকে বেরোর সময় 11 বার পড়ে চোখে মুখে ফু দিয়ে বেরোবে, সব কাজ আল্লাহ সহজ করে দিবে। গোপন আমল শিখিয়ে দিয়ে গেল। লক্ষ টাকা দিলে এগুলি শিখাবে না কেউ। একবারে পিওর 100%। পৃথিবীর কোন শক্তি নেই আপনার কিছু করতে পারবে না। আপনাকে দেখবেই না, আপনার শত্রু আপনাকে দেখবেই না। আর আপনি যেখানে হাত দিবেন সেখানে সোনা বলবে। দুরূদের এত পাওয়ার, এত বরকত, পড়বেন ইনশাআল্লাহ। ও আশ্বাস খুব মনোযোগ দিয়ে। সুলাইমান জাসুলি বলতেছে মারে দুরূদ শরীফকে শিখানো যায় না? বলে হুজুরের এজাজত নাই, আপনার জন্য আমার আফসোস হয়, কিন্তু রাসূল করিমের এজাজত আমার উপরে নেই। বলে মা তাহলে আমি কি বঞ্চিত হব? বলে হুজুর না, আপনি খুঁজে দেখতে পারেন। সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরলেন, তাম পৃথিবী ঘুরিয়ে কয়েক বছর সাধনা করে সারা পৃথিবী, ইরাকে, ইরানে, সুদানে, আলজেরিয়ায়, নাইজেরিয়ায়, তিউনিসিয়ায়, ফিলিস্তিনে, সিরিয়ায়, এরপরে আপনার ওমানে, ইয়ামানে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, দুবাইয়ে, জর্দানে, মিশরে, সারা পৃথিবীতে যেখানে মুহাদ্দিস ছিল তিনি সেখানেই গেছে।
দুরুদ খুঁজতে 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 1000 দুরুদ পাইছে। একসাথে বলবেন না মারহাবা? কত হাজার? মানে আমরা দেশের আবার সুটকে বলবি ফতোয়া দেয় দুরুদ ইব্রাহিম স্যার, আর বলে দুরুদই নাই। ও পাগল ছাগল দেশে কোথাতে জন্ম নিছে আল্লাহ জানে। হ্যাঁ, কি কথা কর না? এ পাগল ছাগল জন্ম নিছে কোথার থেকে আল্লাহ জানে। ও কোন গ্রহ থেকে আসে এটাও কইতে নেই। এক এক গ্রহ থেকে আসে। কি পাগল! 800 বছর আগে ইমাম সুলাইমান জাজুলি 1000 দুরুদ পাইছে, আর উনি দুরুদ ইব্রাহিম স্যার বলে খুঁজেই পাই না। কি পাগল দেশে করতে হয়েছে বলেন? সহি দেখবে কেমন? সহির ভিতরে তো শস্য ফুল ঢুকছে। আব্দুল ওয়াহাব নজদির চশমা, এই জন্যই দেখে না। কি কথা ঠিক কিনা? চোখে থাকতে হবে রাসূলুল্লাহর ইশকের চশমা, তৈলে চোখে দেখা যাবে। চোখে লাগাইছে কালা চশমা, তো দুনিয়াকে দলা দেখবে, এটা কালাই দেয়া যায়। তো খুব মনোযোগ দেন। সারা দুনিয়া ঘুরে 1000 দুরুদ জোগাড় করে ও মেয়েটার সামনে আছে, বলে মা তুমি দুরুদ শরীফের নিচে একটু দাগায় দাও। কোন দুরুদ পড়ছে তুমি পানির কুয়ার নিচ থেকে পানি উঠাইলা মা, সেই পাওয়ারফুল দুরুদটা আমার একটু নিচে দাগায় দাও। বলতেছে হুজুর আফসোস, রসুলের পক্ষ থেকে এজাজত নাই, আপনার জন্য বড় আফসোস হয়। বলে মা তাহলে কি আমি বঞ্চিত হব? বলে না হুজুর, প্রত্যেক দিন আপনি ওই 1000 দুরুদ পড়েন, শুধু এতটুকুনি বলে গেলাম আপনার ওই 1000 দুরুদের মধ্যে ওই একটা দুরুদ যেটা আমি পড়েছি, পড়ে আমার রাসূলুল্লাহ শিখাই দিয়ে গেছে, ওই দুরুদ শরীফ পড়ে পোয়ার নিচ থেকে আমি প্রত্যেক দিন পানি উঠেই আমার ছাগলরে খাওয়াই। কি পাওয়ারফুল দুরুদ রে ভাই! আমি আমার ছাগল রে প্রত্যেক দিন আমার উটের পাল রে পানি উঠে পরে 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 ফুদে আর পানি উঠে, আমার বালতিও লাগে না, দড়িও লাগে না। না না, একসাথে বলে দুরুদ কি চলবে না বন্ধ হবে? বলেন জমিন কার? একসাথে বলেন জমিন কার? আসমান কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে রাসূলের হাবিবের দুরুদ সালাম চলবে, বন্ধ হবে না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবে, আল্লাহর স্লোগানের পরে রাসূলের নারায়ে রিসালাতের স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? এটা বেটা এ ফতোয়া দিবে বেদাত, বেদাতের সাথে গোষ্ঠী কোনার টাইম আমাদের নাই। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর হাবিবের স্লোগান এখানে চলবে। কি কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবেরটা চলবে না তো চলবে কারটা? যারে দিয়ে সিন্নি খেয়েছি মোল্লা চিনলাম না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া